হ্যাঁ দেখো তো সবকিছু ওকে আছে কিনা। সবকিছু ঠিক আছে কিনা চেক দাও। চলো আমরা শুরু করি। সো আমাদের এ পর্যন্ত তারের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে পড়াশোনা হচ্ছিল। সো আজকে আমি বলছিলাম যে আমাদের আরও অনেক ম্যাথ আছে যেগুলো আসলে আমাদের এক এক করে করতে হবে। হ্যাঁ, সো ওইটারই কন্টিনিউয়েশন বা ওইটাই আমরা আজকে কন্টিনিউ রাখবো এবং আমাদের বিভিন্ন টাইপের বিভিন্নভাবে বিভিন্ন ম্যাথ হচ্ছে এক এক করে করে ফেলতে হবে। ঠিক আছে, সো আমরা যদি প্রথমত লেখো যে তারের সমবায়, লেখো যে তারের সমবায়ের ম্যাথ। সমবায় সংক্রান্ত এটা লেখো, ম্যাথ না লেখে সমবায় কিরে তারের সমবায় সংক্রান্ত। এটা লেখো। ওকে, সো তারের সমবায় বলতে অনেকগুলা তার, বেসিক্যালি দুইটা করে দেখাবো, দুইটা করে মেইনলি আসে, তিনটাও আসতে পারে, তিনটার একটা ম্যাথ আছে যদিও, কিন্তু নর্মালি দুইটা করে তার থাকবে। তারা নর্মালি শ্রেণী সমবায়টা দিবে, বুঝছো? শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। এখানে যেটা হবে দুইটা তার থাকবে। লেটস সে তার নাম্বার 1 হচ্ছে এইটা, তার 1, এবং তার নাম্বার 2 হচ্ছে এইটা, তার 2। ঠিক আছে, পরপর শ্রেণীতে কানেক্ট করা হয়েছে। পরপর কি করা হয়েছে? পরপর শ্রেণীতে, মানে হচ্ছে তোমার এখানে একটা ওয়ালের মতো থাকবে এক পাশে, শ্রেণীতে কানেক্ট করে টান দেওয়া হয়েছে, এফ বল প্রয়োগ করা হয়েছে। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমরা টান যখন পড়েছিলাম, টান নিউটনের মেকানিক্সে যখন টান পড়ছিলাম, মনে আছে না যে তারের ভর, তার বা দড়ির ভর নগণ্য ধরে সব জায়গায় টান বল সমান ধরা যায়। পড়ছিলা? তার বা দড়ির ভর যদি আমরা নগণ্য ধরি, কার সাপেক্ষে? এই যে পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটার সাপেক্ষে। তারের নিজস্ব ওজন বা দড়ির যে ভর সেটা যদি নগণ্য ধরো, তাহলে কি হবে? প্রত্যেকটা পয়েন্টে এই ফোর্স, বা এটাই তো বেসিক্যালি টান বলে এখানে, তাই না? এই ফোর্সের ভ্যালু সব জায়গায় সমান হবে। ঠিক আছে, সো বেসিক্যালি যেটা হবে, তোমার এই জায়গায় ফোর্সের ভ্যালু যদি এফ হয়, তার মানে অবশ্যই এই জায়গাতেও ফোর্সের ভ্যালু এফই হবে। বুঝছি? এই জায়গাতে এফ হলে এই জায়গাতে এফ হবে, একই ফোর্স একই রকমই কি হবে? প্রযুক্ত হবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো দুইটা তারই কি হবে? এই তারটাও এই ফোর্সের কারণে প্রসারিত হবে, এই তারটাও এই ফোর্সের কারণে প্রসারিত হবে। তাহলে তার একের প্রসারণ L1 যদি হয়, L এর ইকুয়েশন কি? y ইকুয়াল টু FL বাই AL। তাহলে ছোট হাতের L এর ইকুয়েশন হচ্ছে FL বাই AY।
রাইট, এফ এল বাই এ ওয়াই। তাহলে এল ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে, এল ওয়ান হচ্ছে তার একের জন্য, এটারও যে এফ এটারও সেম এফ। তাহলে এফ এল ওয়ান ধরলাম, প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা হতে পারে, সমান হবে এমন কোনো কথা নাই, কথা বুঝো, সমান হবে এমন কোনো নেসেসারি ক্রাইটেরিয়া নাই। হ্যাঁ সমান হতে পারে, বলতে পারে যে সমান, তখন আমরা সমান বসাবো, যদি না বলে আলাদা বললে আলাদা বসাবো, সূত্র তো আলাদা, মানে সূত্র তো আলাদা করে লেখাই যাবে। এ ওয়ান প্রথম তারের উপাদান দ্বিতীয় তারের উপাদান সেম হতেও পারে, নাও হতে পারে, আলাদা ধরলাম। এবং তার দুইয়ের প্রসারণ, তার দুইয়ের প্রসারণ এল টু, ছোট হাতের এল টু ইকুয়াল টু এফ বড় হাতের এল টু এ টু ওয়াই টু। তাহলে ওভারঅল কি হচ্ছে দেখো, ওভারঅল তার এক কিছু দূর সামনে আগায় যাবে, তার দুইও কিছু দূর সামনে আগায় যাবে, কারেক্ট? কি হবে, তার এক কিছু দূর সামনে আগায় যাবে, তার দুইও কিছু দূর সামনে আগায় যাবে। তো আমি এক কাজ করি, আমি এটাকে উপরে নিয়ে যাই, ঠিক আছে? তার এক কিছু দূর সামনে আগাবে, তার দুইও কিছু দূর সামনে আগাবে। সামনে আগালে কি হবে দেখো, তার একের প্রসারণ হবে এতটুকু ধরলাম, এবং তার দুইয়েরও নিজস্ব একটা প্রসারণ তো হবেই, এতটুকু ধরলাম, ঠিক আছে? তার একের প্রসারণ ধরলাম, ধরো যে এতটুকু এল ওয়ান, তার দুইয়েরও যে প্রসারণ হয়েছে সেটাকে ধরে নাও এতটুকু এল টু। তাহলে টোটাল প্রসারণ, টোটাল যে প্রসারণ হচ্ছে, টোটাল প্রসারণ হচ্ছে, যদি এল ধরো তাহলে দুইটার কারণে টোটাল প্রসারণ হবে, তাই না? দুইটা একটু একটু করে প্রসারিত হচ্ছে, তাহলে মোট প্রসারণ এল ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু। তাহলে এফ এল ওয়ান এ ওয়াই ওয়ান প্লাস এফ এল টু এ ওয়াই টু এ টু এ ওয়ান এ টু, ঠিক আছে? তাহলে এখন চাইলে এফ কমন নিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বেসিক এটা, প্রসারণের ম্যাথের বেসিক হচ্ছে এটা, বুঝছো? ক্লিয়ার? প্রসারণের ম্যাথের বেসিক এইটা। এখন হচ্ছে আমরা কি করব, এই ক্লিয়ার অ্যান্ড তোলা হয়ে গেলে ডান বলো, ক্লিয়ার অ্যান্ড ডান বলে ফেলো। এখন আমরা একটা ম্যাথগুলো দেখবো যে কীরকম ম্যাথ দিতে পারে এই বেসিকের উপরে। কিছু কিছু ম্যাথে বলে, কিছু কিছু ম্যাথে এর ভ্যালু সেম ধরতে বলবে, বলবে যে দুইটা ব্যাসার্ধ সেম, দুইটার ব্যাস সেম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, একই জিনিস। কিছু ম্যাথে তোমাকে এল ওয়ান এল টু সমান বলতে পারে, ঠিক আছে? কিছু ম্যাথে সমান বলতে পারে, ঠিক আছে? লেকচার 3 হবে, তাই না? আমি কি লেখা আছে এখানে? তিনই তো, তিনই তো লেখা। ওকে, গতদিন পর্যন্ত লাস্ট ম্যাথের নাম্বার কত ছিল মনে আছে কারো? 17 মনে হয় ছিল, নাকি ভুলে গেছি। যাই হোক, আমি দেখতেছি, এটা প্যারা নাই, তুমি আপাতত তোমরা এটা তোলো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আঠারো পর্যন্ত হয়েছিল, আচ্ছা 19 আজকে 19।
একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের দুটি দণ্ডের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক y1 আর y2, তাহলে যেখানে হইছে একই দৈর্ঘ্য তার মানে L1 আর L2 সেম, A1 A2 সেম প্রস্থচ্ছেদের, তাহলে L1 L2 ইকুয়াল টু L, A1 A2 ইকুয়াল টু A। উপাদানের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, দণ্ড দুটির একটিকে অপরটির এক প্রান্তে যুক্ত করা হলো, দেখাও যে যুগ্ম দণ্ড দুটির তুল্য ইয়াং এর গুণাঙ্ক। তুল্য বলছে, তুল্য মানে কি? তুল্য মানে হচ্ছে ধরো যে আমরা দুইটাকে, এটা চাইলে আঁকাতে পারো না আঁকাতে পারো, প্যারা নাই, বোঝানোর জন্য আঁকাচ্ছি আর কি, পরীক্ষার আঁকানোর দরকার নেই যদি আসে, ঠিক আছে? তাহলে তোমাকে যেটা করতে হবে, দুইটা তার মোটামুটি একই দৈর্ঘ্য কাছাকাছি, এই দুইটা তারে একটা ফোর্স দিলে যে এরকম ইফেক্ট হবে, এই একটা ফোর্স দিলাম, যেই রকম ইফেক্ট হবে, আমরা এটার একটা তুল্য তার বলতে এই দুইটার বদলে একটা, দুইটা উপাদানের বদলে একটা, ঠিক আছে? এই একটা তুল্য তারের ক্ষেত্রে কি হবে দেখো, দৈর্ঘ্য সমান হবে অবশ্যই, রাইট? তুল্য দৈর্ঘ্য সমান হবে মানে এইটার তুল্য আর কি এটার দৈর্ঘ্য হবে। সো আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হবে আর কি, একই রকম হইতে হবে সবকিছু। একই ফোর্স প্রয়োগ করলে তুল্য, কিন্তু একই ফোর্স প্রয়োগ করলে এলও সেম হবে, ছোট হাতের এল, দৈর্ঘ্যের প্রসারণও সেম হবে। বুঝছো তুল্য বলতে কি বোঝায়? যে হ্যাঁ, যে কোনো তুল্য মানে হচ্ছে দুইটা তিনটার তুল্য মানে কি, যে তাদের বদলে একটা দ্বারা রিপ্লেস করা সম্ভব। তাহলে এইখানে দুইজনের দৈর্ঘ্য কিন্তু এল এর সমান, তাই না? দুইজনের দৈর্ঘ্য হচ্ছে এল এর সমান। সো এটাও এল, এটাও এল এর সমান। তাহলে এইটার তুল্যটার আদি দৈর্ঘ্য হবে টয়েস এল এর সমান। সহজ কথা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা বলি, এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এইটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে এইটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? এ হবে, রাইট? সেম টু সেম, ফোর্সও সেম, এবং টোটাল যে এল হচ্ছে, টোটাল যে দৈর্ঘ্যবৃদ্ধি ছোট হাতের এল, সেটাও সেম। তাহলে আমরা বলতে পারি সুতরাং তুল্যটার জন্য এল ইকুয়াল টু L1 প্লাস L2, এটা তো মেইন বেসিক, তাই না? টোটাল তুল্যটার জন্য যেটা হবে এটার জন্য তাই হবে। এখন এল এর ইকুয়েশন কি? মেইন ইকুয়েশন মনে রাখবা, FL বাই AL, তাহলে ছোট হাতের এল এর ইকুয়েশন হচ্ছে FL বাই AY, তারপরে বসাও। তাহলে L1 হচ্ছে F1, এখন F1 F2 কিন্তু সমান হবে, F1 আর F2 কি সমান। তাহলে আমি পরের লাইনে যাই, এখানে যাই। ইকুইভ্যালেন্টের জন্য খেয়াল করে দেখো, F যেটা সেটা Fই থাকতেছে। ইকুইভ্যালেন্টের জন্য বড় হাতের এল যেটা, বড় হাতের এল সেটা হচ্ছে টয়েস এল এর সমান, টয়েস এল। এ যেটা ইকুইভ্যালেন্টের জন্য এ যেটা, সেটা এই এ এরই সমান। আর ইকুইভ্যালেন্টের জন্য ওয়াই যেটা, সেটা হচ্ছে ওয়াই ইকুইভ্যালেন্ট বললাম, ঠিক আছে? এটা ইকুইভ্যালেন্টের ইকুয়েশন গেল। এখন L1 আর L2 এর ইকুয়েশন বসাও। L1 খেয়াল করে দেখো, L1টাও F বলই ফিল করবে, তাই না? একই বল ফিল করছে দুইটাই। তাহলে F L1 এর বড় হাতের এল, বড় হাতের এ, এবং ওয়াই ইকুইভ্যালেন্ট মানে ওয়াই এর জায়গায় y1 প্লাস এই পাশে L2, এটাও F, এটারও L ছিল, এ সেম ছিল, y2। এখন দেখো উভয় পাশে কাটাকাটি যায়, তুমি কমন নিয়ে কাটাকাটি দিতে পারো। F F F, A A A, L L L, কাটাকাটি কে থাকে? তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র 2 বাই y ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই y1 প্লাস 1 বাই y2, ঠিক আছে? এখন কি বলতে বলেছে? y ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা কিনা বসাও, চলে আসবে y1 y2 লসাগু, উপরে y1 প্লাস y2 চলে আসবে।
তাহলে y ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু y1 y2 এর সাথে 2টা উপরে গুণ হয়ে যাবে। ঠিকঠাক খেয়াল করো, তুমি y ইকুইভ্যালেন্ট বের করছো, রাইট? এটা তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ থাকে, বা এটা নিচে ভাগ থাকবে। তাহলে y1 প্লাস y2, এই তো হয়ে গেছে, শোড। এই ম্যাথটা শুধু এমন না যে পরীক্ষার খাতায় তোমাকে প্রমাণ দিবে, প্রমাণ নর্মালি দেয় না। পরীক্ষার খাতায় তোমাকে কি বলবে? পরীক্ষার খাতায় তোমাকে সব কিছু দিবে, y1 y2 এর ভ্যালু বলবে, y1 আর y2 এর ভ্যালু বলবে, ঠিক আছে? ভ্যালু বলে দিবে। ভ্যালু বলে দেওয়ার পরে কি করবে? তোমাকে বলবে যে যুগ্ম দণ্ড দুটির তুল্য ইয়াংয়ের গুণাঙ্ক নির্ণয় করো। একই বেসিকে যাবা, এখানে জাস্ট ভ্যালু পাবা, ভ্যালুটা বসাই দিবা, চলে আসবে। কথা বুঝছো? এই ম্যাথটা যখন শিখতেছি তখন আমরা প্রসেস শিখতেছি, কিন্তু পরীক্ষার খাতায় যখন আসবে তখন কি আসবে? ডেটা সহ আসবে। দ্যাটস ইট, আর কিছু না। কয় লাইনের ম্যাথ? 2-3 লাইনের ম্যাথ, খুবই সোজা। সো এটা গেল 19 নাম্বার। আরও আছে, চলো আরও আছে। এটা লিখবা হচ্ছে 20 নাম্বার তোমাদের, 20 ইংলিশে আছে, তুলে ফেলো। এফটা বুঝাই দেন আরেকবার। এই টান বল সব জায়গায় সেম হয়, এটা বোঝানোর জন্য আমাকে কি চ্যাপ্টার 4 পড়াইতে হবে আবার? বলো, টান বল যে সব জায়গায় সেম কখন? যখন আমরা ভর নগণ্য ধরি। ভর নগণ্য না ধরলে বল সব জায়গায় আলাদা হয়, রাইট? তোমাদের কি বলছিলাম? এই চ্যাপ্টার পড়ার সময় কি লাগবে? নিউটনের মেকানিক্স লাগবে, বলে নেই? তো যদি মন চায় যে ভুলে গেছো, তাহলে ওখানে ব্যাক করো, ওই ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা টপিক যদি বুঝাইতে যায় তাহলে তো নিউটনের মেকানিক্স আবার পড়াইতে হবে। টু ওয়্যারস অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল মানে কি? ওয়াই আলাদা হবে এবং ওয়াই আলাদা করা আছে। ইচ 2m লং, ইচ 2 মিটার লং, মানে দুইটারই L1 আর L2 দুইটারই দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, অ্যান্ড ডায়ামিটার 2 মিলিমিটার, দুইটারই একই ডায়ামিটার দিয়েছে। তাহলে D1 D2 2 মিলিমিটার, আর জয়েন্ট ইন সিরিজ, সিরিজে জয়েন করা, টু ফর্ম এ কম্পোজিট, একটা যৌগিক ওয়্যার যৌগিক তার তৈরি করছে। হোয়াট ফোর্স উইল প্রডিউস এ টোটাল এক্সটেনশন? হোয়াট ফোর্স মানে ফোর্সের ভ্যালু বের করতে হবে। কোন ফোর্স, কত বল দিলে, কত বল হলে টোটাল এক্সটেনশন, মোট দৈর্ঘ্য প্রসারণ, টোটাল এক্সটেনশন, মোট দৈর্ঘ্য প্রসারণ অফ 0.9 মিলিমিটার, ছোট হাতের এল টোটাল 0.9 মিলিমিটার হবে। এটা বের করতে বলেছে, y1 y2 বলা আছে। তাহলে এল টোটাল যেটা, সুতরাং সেটা হবে L1 আর L2 যোগফলের সমান। এটাই তো মেইন বেসিক, বসাও। তাহলে এইটা হচ্ছে 0.9 মিলিমিটার। তাহলে L1 কত? L1 হচ্ছে ইকুয়েশন কত? L ইকুয়াল টু FL/AY, এটা হচ্ছে ইকুয়েশন L এর। তাহলে বসাও। তাহলে F কিন্তু সেম সবার জন্য, F একটাই, L1 A1 Y1 প্লাস F L2 A2 Y2, ঠিক আছে? ইকুয়াল টু টোটালটা মিলে কত? টোটালটা মিলে হচ্ছে এল আর কি, বা 0.2 মিলিমিটার বসাই, 0.9 মিলিমিটার বসাই দিব। যাই হোক, এখন তুমি কয়েকটা জিনিস দেখো সমান সমান আছে, যেরকম এল সমান সমান, ডি সমান সমান বলে এও সমান সমান আর কি। তাহলে আমি বলতে পারি এফ, এফ সমান সমান আছে, এল সমান সমান আছে, এও সমান সমান থাকবে। কমন নিয়ে নিলাম, 1/y1 প্লাস 1/y2
ইকুয়াল টু হচ্ছে এখানে এল বসাবো। এখন বসানো শুরু করি ডেটাগুলো। এফ এর ভ্যালু বের হবে আননোন, এটা এল এর ভ্যালু হচ্ছে 2 মিটার, তাই না? হ্যাঁ 2। এ হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ব্যাসার্ধের উপরে স্কোয়ার। ব্যাসার্ধ কত? ব্যাস বলা আছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 1 মিলিমিটার। 1 × 10⁻³ স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 1/y1 কত? 2 × 10⁻11 প্লাস 1/y2, y2 কত? 7 × 10⁻11। ইকুয়াল টু হচ্ছে এল 0.9 মিলিমিটার। তাহলে দেখো সব কিছু জানো তুমি, এই কোয়েশনে সব জানা, তাই না? সবই কিন্তু জানা। এফ এর ভ্যালুটাও জানা, দেখো বের করে কত আসে। সবাই ক্যালকুলেটর চাপো তাড়াতাড়ি, ক্যালকুলেটরে ক্যালকুলেশনের অভ্যাস কিন্তু ক্রিয়েট করতে হবে। তোমাদের এই যে এইভাবে যে আমি ম্যাথগুলা করাই, আসলে ক্যালকুলেটরে তোমার ম্যাথ করানোর যে অভ্যাসটা, এটা ইচ্ছাকৃতভাবে করাই। হ্যাঁ, আমি তো চাইলে বলতেই পারতাম আগে থেকে যদি ম্যাথ আমি সাইডে রেখে দিই যেটার অ্যান্সার এটা হবে, কিন্তু আমি ক্লাসে ডেমনস্ট্রেট করি এই রিজনেই যেন তোমাদেরও অভ্যাসটা হয়। এবং যারা আমাকে পুরাটাই ফলো করো, আমার প্রসেসটাকে একসাথে খাতায় তোলো, একসাথে ম্যাথ করো, তারা আমি শিওর মোটামুটি যে তোমাদের ক্যালকুলেটর স্পিড বাড়ছে, তাই না? ক্যালকুলেশনের স্পিড বা খাতায় তোলার স্পিড, আমি এটুকু বলতে পারি যারা লাইভ ক্লাস করে আমার, তাদের খাতায় তোলার স্পিডটা অনেক হাই হয়ে যায় আস্তে আস্তে। বা এই যে 1 মিনিট 10 সেকেন্ড আমি টাইম দিই এক্স্যাক্টলি সবগুলা ম্যাথ তোলার জন্য। আমি জানি এটা প্রথম দিকে যখন তুমি লাইভ ক্লাস করবে আমার 1 মিনিট 10 সেকেন্ড এনাফ হবে না, কিন্তু এখানে একটা যে মানে স্ট্যান্ডার্ড সেট করে দেওয়ার যে ব্যাপারটা, যে তোমাকে 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যেই তুলতে হবে। তোমরা যারা লাইভ ক্লাস করো তারা এটা বইলো আমাকে যে তোমরা আসলে নিজেদের মধ্যে কোনো চেঞ্জ পাইছো কিনা। আহা, এটা চলে গেল। নিজেদের মধ্যে কোনো চেঞ্জ, এটার অ্যান্সার কত দেখি, তাড়াতাড়ি বলো তোমরা, আমার আগে বলো। নিজেদের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা? বাই 2 × 10⁻11, বাপরে এটা 7 × 10⁻11। আচ্ছা, কত আসে? আমার তো 220 আসে, 219.70 পাই, তাই না? হ্যাঁ এটাই 219.91 নিউটন, এটাই আসছে আমার। তো টোটাল 219.91 নিউটন। মানে এই বলটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে টোটাল এক্সটেনশন হবে এত। এখন তোমাকে যদি খেয়াল করো প্রত্যেকের আলাদা, মনে করো এটার আরেকটা ভার্সন আছে যেখানে বললো প্রত্যেকটি তারের এক্সটেনশন নির্ণয় করো, পারবা না? মানে তোমাকে L1 আলাদা করে বলতে হবে, L2 আলাদা করে বলতে হবে। তো এইটা আমরা হোমওয়ার্কে রাখলাম, করে নিবা। L1 আর L2 এর ইকুয়েশন বসালেই চলে আসবে হোমওয়ার্ক। বা কখনো যদি বলে যে L1 এবং L2 এর অনুপাত, মানে প্রত্যেকটি তারের, দুইটি তারের দৈর্ঘ্যের প্রসারণের অনুপাত নির্ণয় করে, পারবা না? পারা যাবে, রাইট, করা যাবে। চলো এরপরে একই টাইপের বেশ কয়েকটা ম্যাথ আছে, আমি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা এটা করব। 21, রাইট, হ্যাঁ 21। চলো আমি টাইম দিচ্ছি ভালো করে এটাতে।
যেহেতু একটু বড় ইংলিশ। চলো এক স্টিল ওয়্যার, একটি স্টিলের তার বা ইস্পাতের তার এবং একটি কপার ওয়্যার বা তামার তার অফ ইকুয়াল লেংথ। দেখছো এই যে ইকুয়াল লেংথ বলে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গাতেই বলবেন ইকুয়াল ক্রস সেকশনাল এরিয়া। একবারে সিলেক্ট করলাম, তাহলে যেটা হয়েছে ক্রস সেকশন এরিয়া এবং লেংথ ইকুয়াল, তার মানে সুতরাং L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু L, বড় হাতের L আর কি, A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A। ঠিক আছে, শেষ, প্রথম ডান, প্রথম হিন্টস। এরপরে আর জয়েন্ট এন্ড টু এন্ড মানে প্রান্তে প্রান্তে যুক্ত করা হলো, মানে একটার পর একটা। অ্যান্ড দ্য কম্বিনেশন ইজ সাবজেক্টেড টু এ টেনশন। সাবজেক্ট টু এ মানে হচ্ছে এটার উপর আরোপিত হলো একটা টেনশন, টান বল। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্ট্রেসেস ডেভেলপড। স্ট্রেসের রেশিও পাইতে হবে। তাহলে স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে পীড়ন, পড়াইছিলাম না স্ট্রেস এবং স্ট্রেইন। স্ট্রেস মানে হচ্ছে পীড়ন, তাহলে পীড়নের কি অনুপাত লাগবে? তাহলে যেটা চাইছে সেটা হচ্ছে F1 বাই A1 ডিভাইড বাই F2 বাই A2। F1 আর F2 পরস্পর কি সমান কিনা দেখো। একটা টান দিলে, একটা যদি তুমি ফোর্স দাও সেটাই তো মানে টান দিলে সেটাই তো ফোর্স। এখানে ফোর্স সমান সমান, রাইট, টান সমান সমান। তার মানে কি আমি যদি জাস্ট মানে অফিসিয়ালি লেখার জন্য লিখি আর কি F1 F2 ইন্টু A2 বাই A1, খেয়াল করে দেখো F1 আর F2 তো সমান, তাহলে কাটাকাটি যাবে। A1 A2 সমান দেওয়া, কাটাকাটি যাবে, কত হবে 1:1। খুবই সোজা একটা কোয়েশ্চেন, প্রথমটা খুবই সোজা, 1:1, শেষ। এরপরে কি বলেছে? অ্যান্ড দ্য স্ট্রেইনস ডেভেলপড। স্ট্রেইন মানে কি? স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি। এটাও পড়াইছিলাম না? সবই পড়ানো। বিকৃতির অনুপাত চাইছে, তাহলে বিকৃতি 1 বাই বিকৃতি 2, তাহলে L1 বাই L1 ডিভাইড বাই L2 বাই L2। বিকৃতি ছোট হাতের L বাই বড় হাতের L, রাইট? তাহলে ছোট হাতের L1 বাই বড় হাতের L1, ছোট হাতের L2 বাই বড় হাতের L2। তার মধ্যে L1 আর L2 কি পরস্পর সমান? L1 আর L2 কি পরস্পর সমান, কিন্তু আমার এখানে কাটা যাবে, মানে কাটা লাভ নাই তো, আমার তো বিকৃতির অনুপাত চাইছে, কেউ আবার এখানে কাইটা দিও না, ঠিক আছে? মানে কাটলেও সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি লাভ নাই তো, বিকৃতির অনুপাত চাইছে। বিকৃতি মানে কত মনে করে দেখো, y ইকুয়াল টু পীড়ন
বাই বিকৃতি, তাহলে বিকৃতি ইকুয়াল টু পীড়ন বাই ওয়াই, রাইট? পীড়ন বাই ওয়াই বসাই দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে পীড়ন বাই ওয়াই এখানে লিখিয়ে কালিতে, সমস্যা নেই। পীড়ন 1 বাই ওয়াই 1, পীড়ন 2 বাই ওয়াই 2। এখন খেয়াল করে দেখো, পীড়নের অনুপাত কেবলই বের করছো না, স্ট্রেসের অনুপাত বের করো নাই। y1 y2 মানে সরি f1 a1 বাই f2 a2, 1:1 তো। সো পীড়নের অনুপাত কাট হয়ে যাবে, পীড়ন নাই নাই হয়ে, মানে একই জিনিস আর কি, দুইটা সেম ভ্যালু। তাহলে তোমার কাছে থাকে হচ্ছে y2 বাই y1। y2 কে, y2 হচ্ছে আসলে কপার, কপারেরটা হচ্ছে 1.3 × 10⁻11, আর স্টিলেরটা কত, 2 × 10⁻11। তোমাদের বলছিলাম না স্টিল বা ইস্পাত অনেক কাজে লাগবে, দেখতেছো বহুত ম্যাথে দেয়। 1:3/2 মানে 1.3/2, শেষ। দেখো ক্লিয়ার কিনা বলো? স্ট্রেসের অনুপাত এবং স্ট্রেনের অনুপাত দুইটাই বের করা গেল। বুঝিয়াছ? বুঝিয়াছ কিনা বলো? 21 গেল, 22 আমি দেখি। হ্যাঁ, এলংগেশন ইকুয়াল, এটা হোমওয়ার্ক থাকবে, আমি হিন্টস দিয়ে দিই। হোমওয়ার্ক, এটা হিন্টস থাকবে, হিন্টস দিয়ে দিই। দেখো এলংগেশন মানে দৈর্ঘ্য বৃদ্ধি, এলংগেশন এই ওয়ার্ডের মিনিং না জানা থাকলে ওয়ার্ড দেখে কিন্তু বুঝতে হবে কি বুঝাইছে। এলংগেশন, লং একটা আছে না মাঝখানে, দেখো লং, এলংগেশন মানে হচ্ছে লং করা বা দৈর্ঘ্য বৃদ্ধি করা। ইন দ্য 2 ইয়ার্স ওয়ার্ডস আর ফাউন্ড টু বি ইকুয়াল, তার মানে কি? তার মানে হচ্ছে ছোট হাতের L1 ইকুয়াল টু ছোট হাতের L2, বুঝছো? এইটা বলা আছে, সো এটা কইরো, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেংথ অফ দ্য 2 ইয়ার্স ওয়ার্ডস, মানে তোমাকে L1 অনুপাত L2 বড় হাতের গুলা বের করতে বলেছে, বুঝছো? বাদ বাকি অনেক কিছু দেওয়া আছে, দেখো নিও। ওকে, সূত্র বসালে চলে আসবে। এরপর এটা সেম ছিল আর কি, আগেই দাঁড়াও একটা তুলনা আমি আরো করাবো। তেইশ, লেখো একটি তামার তারের ব্যাসার্ধ একটি ইস্পাতের তারের দ্বিগুণ, তার দ্বয়ের প্রান্ত একে অপরের সাথে যুক্ত করে অনুদৈর্ঘ্য বল প্রয়োগ করা হলো। ঠিক আছে? আচ্ছা, তামার তারের দৈর্ঘ্য এক % বৃদ্ধি পেলে ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিরূপ হবে?
ঠিক আছে? ইস্পাতের ওয়াই এর ভ্যালু এভাবে লেখো, ওয়াই অফ ইস্পাত দেওয়া আছে আর কি 2 অফ ওয়াই অফ তামা, তামার তারের ওয়াই এর দ্বিগুণ। তোলো, তোলা শেষে ডান বলো। এই চ্যাপ্টার ইংলিশ ম্যাথ এত বেশি কেন? এটার হিস্টোরিটা হচ্ছে এই চ্যাপ্টারে যখন আমি কালেক্ট করছিলাম, রিসোর্স কালেক্ট করছিলাম, তখন আমি সময় পাইনি বাংলা করার, ঠিক আছে? সো এই কারণে ইংলিশ বেশি, আমি বাংলা করার সময় পাই নাই, বুঝছো? এই কারণে ইংলিশ বেশি। পরে রেখে দিছি আর কি, পরে চেঞ্জ করি না। এই ডিজাইনে যে অনেকে তো আইইউটিতে আবার ভর্তি পরীক্ষা দেয়, সো আমি ভাবলাম যে মানে মাঝে মধ্যে কিছু ইংলিশ করানো ভালো, সো এই কারণে আমি এখন ইংলিশ কিছু পাইলে রেখে দিই আর কি, বাংলা করি না। প্রথম পোলাপান প্যা প্যা করতে, প্যা প্যা পারি, বুঝি না, হ্যাঁ, এখন ইংলিশ পোলাপান বোঝায়। তোলা হয়েছে না একটি তামার তারের ব্যাসার্ধ একটি ইস্পাতের তারের দ্বিগুণ, তাহলে দেখো ব্যাসার্ধ আলাদা। এবার ব্যাসার্ধ আলাদা হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও আলাদা হবে। A1 নট ইকুয়াল টু A2, যেহেতু R1 নট ইকুয়াল টু R2। আগের প্রত্যেকটা ম্যাথে প্রস্থচ্ছেদ সমান ছিল, একটু সোজা ছিল আর কি। তার দ্বয় প্রান্ত একে অপরের সাথে যুক্ত করে অনুদৈর্ঘ্য বল প্রয়োগ করা হলো। একটা বল প্রয়োগ করলে একই বল ফিল করবে। তামার তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি পেলে, খেয়াল করে দেখো এখানে দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলা আছে, কিন্তু পার্সেন্টেজে দেওয়া। আবার এখানে খেয়াল করে দেখো আদি দৈর্ঘ্যের কথা বলা নাই, তোমাকে বলা আছে যে দুইটার দৈর্ঘ্য সেম, কিছু বলা নাই। আদি দৈর্ঘ্যে কিছু বলা নাই, বলা আছে 1% বৃদ্ধি পাইছে। তাহলে তামার জন্য এল ফর কপার, কপারের জন্য সি ইউজ করলাম। দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 1%। কথা বুঝছো? দৈর্ঘ্য বিকৃতি মানে কি? কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো, কার সাপেক্ষে? আদি দৈর্ঘ্যের সাপেক্ষে, সেটাই বলা আছে 1%। তাহলে এটা হচ্ছে 1%। আর পার্সেন্ট মানে কি? নর্মাল ম্যাথমেটিক্স তোমরা জানো, পার্সেন্ট মানেই কিন্তু 1/100, রাইট? এটা তোমরা জানো। সো পার্সেন্টকে আমি এখানে কি করতে পারি, 1/100 করলে মানে 1 × 1/100 করলে 0.01 চলে আসবে। তাহলে কি দেওয়া আছে? বিকৃতি দেওয়া আছে, ঠিক আছে? এখন ইস্পাত তারের জন্য এইটা বের করতে হবে। ইস্পাত স্টিল, তো এস ইউজ করলাম, ঠিক আছে? এখন আমি যদি বিকৃতির অনুপাত নির্ণয় থেকে করি তাহলে হয়ে যাওয়া উচিত ম্যাথমেটিক্যালি। তাহলে দেখো বিকৃতির অনুপাত বের করি। উপরে স্টিল, নিচে কপার। এখন বিকৃতি মানে কত? y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, বা F/A L/L। তাহলে L/L যেটা, সেটা হচ্ছে F/AY, তাই না? নর্মাল মেইন সূত্র মনে রাখবা, তারপরে যা আসে তাই ক্যালকুলেট করবা, ঠিক আছে? আমি এত আলাদা করে কোনো সূত্র কখনো মনে রাখি না, মেইনটা মনে রাখি তারপরে বের করি। তো তোমরা তাই করবা এইভাবে। তাহলে F/AY আর কি। তাহলে তামার তারের জন্য, সরি উপরে স্টিল আছে, তাহলে FS/ASY S FC/ACYC। এ কিন্তু আলাদা, রাইট? এ আলাদা, এফ সমান হবে, তাই না? ফোর্স সমান থাকবে, ফোর্স সমান ফিল করবে। এফ সমান এ এবং ওয়াই এর ব্যাপার আছে এখানে। তাহলে উপরে যাবে হচ্ছে AC বাই নিচের AS ইন্টু YC/YS। AC/AS, AC হচ্ছে পাই RC স্কয়ার, আর AS হচ্ছে পাই RS স্কয়ার ইন্টু YC/YS।
ওয়াইএস, পাই পাই তো কাটাকাটি চলে যাবে, RC স্কোয়ার বাই RS স্কোয়ার থাকে। RC কত? একটি তামার তারের ব্যাসার্ধ একটি ইস্পাতের তারের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে তাহলে কি হলো, RC বা আর কপার ইস্পাতের তারের দ্বিগুণ ব্যাসার্ধ, টয়েস RS। তাহলে RC ইকুয়াল টু টয়েস RS, তাহলে স্কোয়ার যেহেতু, তাহলে 4RS স্কোয়ার বাই RS স্কোয়ার, ঠিক আছে, ইন্টু YC বাই YS। YC কত? তামার কপ, আচ্ছা ইস্পাতেরটা, ইস্পাতের Y তামার Y এর দ্বিগুণ, তাহলে 1/2 হয় এখানে, এটা দ্বিগুণ হবে, রাইট? তাহলে এই যে এটা কাটাকাটি গেল, কোনটা কোনটা কাটাকাটি, যে এটা কাটাকাটি, 4/2 করলে 2, 4/2 করলে 2। আমার কি লাগবে? আমার তো অনুপাত লাগতো না, আমার কি লাগতো? আমার লাগবে এই ভ্যালুটা, ইস্পাতের জন্য ভ্যালুটা। তাহলে LS বাই বড় হাতের LS ইকুয়াল টু টয়েস অফ LC বাই ছোট হাতের LC, 2 ইন্টু এটা কত, এটা হচ্ছে 0.01 বা 0.02 আসবে, আর 0.02 মানে 2%, রাইট? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে, সুতরাং ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি 2% হবে। ইস্পাতের তারের দুই % দৈর্ঘ্য বৃদ্ধি হবে। কথা বুঝিয়াছ? দেখো বুঝছো কিনা। ইস্পাতের তারের 2% দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ওকে, এই ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। 23 নাম্বার গেল, তাই না? 23 নাম্বার গেল। এইবার লেখো যে, এটা আমি আলাদা করে কনসেপ্ট পড়াবো না, ম্যাথের মধ্যেই কনসেপ্ট পড়াই দেবে একেবারে। লেখো যে ভরযুক্ত বা মাঝখানে ভরযুক্ত শ্রেণী সমবায় উপরে লেখে নিয়ে তারপরে ম্যাথটা তুলবা। সেটা 24 নাম্বার ম্যাথ, স্থিতিস্থাপকতা অংশের। চলো, একটু দাঁড়াও তো, একটু জাস্ট কয়েক সেকেন্ড। ওকে, দেখো কি বলেছে, দুইটি তারের একটি ইস্পাতের এবং একটি পিতলের তৈরি, ঠিক আছে? দুইটা তার আছে, একটা ইস্পাত এবং একটা পিতল, চিত্র দেওয়া আছে। এদের প্রতিটির প্রস্থচ্ছেদের ব্যাস দেওয়া আছে।
ইস্পাত এবং প্রস্থচ্ছেদ তারের প্রকৃত দৈর্ঘ্য যথাক্রমে 1.5 এবার হচ্ছে 1। তাহলে আমরা একটু মার্কিং করি, L1 L2। চিত্র অনুযায়ী ভর চাপানো হয়েছে, এটা 4 কেজি, এটা হচ্ছে 6 কেজি। ঠিক আছে, চাপানো হলে ইস্পাত এবং পিতলের তারের দৈর্ঘ্য প্রসারণ কত হবে? ওয়াই পিতল এবং ওয়াই ইস্পাত। দেখো এখানে একটা কথা বলি, ওয়াই এর একক নিউটন পার মিটার স্কয়ার হওয়া উচিত, প্যাসকেল হওয়া উচিত না। ইস্পাতেরও তাই, প্যাসকেল হওয়া উচিত না, নিউটন পার মিটার স্কয়ার হওয়া উচিত। আমি পড়াইছিলাম, কিন্তু আমি তো পড়ানোর সময় বলছিলাম যে মাঝে মধ্যে 2-1টা বইয়ে কি করেছে, প্যাসকেল দিয়ে দিয়েছে। সো এমন একটা বই থেকে ম্যাথটা তোলা হয়েছে, প্যাসকেল দেওয়া দেওয়া আছে। কিন্তু ভাই তোমরা কি লিখবা? তোমরা নিউটন পার মিটার স্কয়ারই লিখবা, বুঝছো? এটা দেখে কেউ প্রভাবিত হয় না। বইয়ের ম্যাথ তো এই কারণে চেঞ্জ করি না, আমি বইয়ের ম্যাথে কিছুই চেঞ্জ করি না, দ্যাটস ওয়াই এটা প্যাসকেলই আছে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার ইস্পাত এবং পিতল। তো এইটা আমরা 1 নাম্বার দেখো ধরা আছে, 1 নাম্বার 2 নাম্বার সব ধরা আছে। তাহলে প্রথমটার L1 বের করা যাবে, দ্বিতীয়টার L2 বের করা যাবে। এখন প্রথমটার জন্য যে F1টা হবে তো কিছু একটা প্রথমটার জন্য, এবং দ্বিতীয়টার জন্য তো একটা F2 হবে। এই কমেন্ট করো, প্রথমটার জন্য F1 এর ভ্যালু কত হবে? নিউটনের মেকানিক্স একটা পড়াইছি সবই, না পারলে মাইট দিব ধরে। প্রথমটার জন্য F1 কত হবে বলো? এফ বোঝাটাই মেইন এখানে, তাছাড়া আর কিছু নাই। বলো প্রথমটার জন্য F1 কত হবে এখানে? দুইটা অপশন দিলাম। অপশন এ 4 × 9.8, অপশন বি 10 × 9.8। এ দেখছো কোশ্চেন জিজ্ঞেস করছে আর পোলাপান ভাগতেছে। তো খারাপের খারাপ তোমরা। যারা বলতেছো তারা হচ্ছে এই চ্যাপ্টার পড়া বাদ দিবা, তারা নিউটনের মেকানিক্স আবার ধরবা। এই তারের উপরে টান দেখতে হচ্ছে। গতকাল কি শিখালাম? গত ক্লাসে এটা যে লাস্ট ক্লাস ছিল, কি শিখেছিলাম? তারের টান দেখতে হবে না? ফোর্স মানে কি? তারের টান। এই তারের ফোর্সে হচ্ছে টান, যেটা এই তারের দায়িত্ব 4 কেজি 6 কেজি দুইটাকেই কভার করা দায়িত্ব না? এটা তো ধরে আছে পুরো সিস্টেমকে ধরে নাই? পুরো সিস্টেমকে ধরে আছে তো। তাহলে এখানে 4 আর এখানে 6, 10 কেজি। তো এত সুন্দর করে নিউটনের মেকানিক্স পড়ায় কি লাভ হলো যদি ভুলেই যাও? আর F2 কত? F2 এর দায়িত্ব হচ্ছে শুধুমাত্র 6 কেজিকে ধরে রাখা। F2 এর দায়িত্ব উপরের কাউকে ধরে রাখার দায়িত্ব না। এই তারের দায়িত্ব শুধুমাত্র 6 কেজি। তাহলে 6 × 9.8, 60 থেকে 1.2 বাদ, 58.8 নিউটন। তাহলে এখন প্রত্যেকটার দৈর্ঘ্য প্রসারণ F1 কত? 98। L1 কত? 1.5 মিটার পাই ব্যাসার্ধের উপরে স্কয়ার, 0.25 সেন্টিমিটার বা 0.125 মিটার সেন্টিমিটার আর কি ব্যাসার্ধ বের করলাম। পাই আর স্কয়ার ওয়াই এর ভ্যালু কত? উপরেটা ইস্পাত 2 × 10⁻11। ঠিক আছে, দেখো তাহলে এটা কত আসে? 98 × 1.5 পাই 0.125 × 10⁻² স্কয়ার
2 ইন্টু 10⁻11, তাহলে 1.5 ইন্টু 10⁻⁻4 মিটার। ওকে, তারপর হচ্ছে L2, F2 L2 বাই A2 Y2। F2 কত? 58.8 টু 1.5 না, এটা কত? 1 মিটার। পয়েন্ট 9 ইন্টু 10⁻11। ওয়ান পয়েন্ট 33 4 মিটার। এখানে দেখো টোটাল দৈর্ঘ্য প্রসারণ চাই নাই, তোমাকে আলাদা আলাদা করে বলেছিল, তাই না? আলাদা আলাদা চিত্র অনুযায়ী ভর চাপানো হলে ইস্পাত এবং পিতলের দৈর্ঘ্য প্রসারণ কত হবে, সো আলাদা আলাদা করে বলেছে, টোটাল বলে নাই। বুঝছো? এখানে টোটাল বলে নাই, 25 নাম্বার যেটা। একই রকমই হোমওয়ার্ক থাকবে। ওকে, হোমওয়ার্ক থাকবে 25। এরপরে আসো, পরে দাঁড়াও একটু। লেখো যে সমান্তরাল সমবায়। সমান্তরালে যদি তার থাকে, ঠিক আছে? সমান্তরালে যদি তার থাকে, ধরে নাও এটা হচ্ছে সিলিং বা ছাদ, এখান থেকে দুইটা আলাদা তারের মাধ্যমে, এটা একটা তার, এটাকে এই কালার দিই, এবং এটা আরেকটা তার, কাছাকাছি দৈর্ঘ্য, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য হতে পারে, একই দৈর্ঘ্য হতে পারে, নর্মালি একই দৈর্ঘ্যই হবে, নর্মালি, হ্যাঁ, নর্মালি একই দৈর্ঘ্য হবে। তো একই দৈর্ঘ্যই পড়াই এল এল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান নাও হতে পারে। এইটা A1 বললাম, এইটা A2 বললাম। যেটা করা হলো সেটা হলো এখানে একটা ভর যুক্ত করা হলো, এটা হচ্ছে ভর এখানে, এই ম্যাথ বা এই সিস্টেমে, হ্যাঁ, এখানে একটা ভর যুক্ত করা হলো, বড় হাতের এম। তাহলে এম এর যে টোটাল যে ভর, খেয়াল করো, এম এর টোটাল যে ভর সেটা কত, মানে ভর যেটা এম, এম এর টোটাল যে মানে ওজন আর কি, এম এর টোটাল ভর তো এমই, যদি যেটা ওজন আর কি এম জি, সো যদি আমরা এম জির কথা চিন্তা করি, সেটা এখানে থাকবে, তাই না? এম জি। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এম জি এর অর্ধেক সাপোর্ট এখান থেকে আসবে, বাকি অর্ধেক সাপোর্ট এখান থেকে আসবে, মানে এটা m/2g, এটাও m/2g। কথা বুঝছো? এম এর জন্য যেটা হবে নিচের দিকের এমজি এবং টোটাল উপর দিকের এমজি সমান, এই কারণে এটা স্থির থাকবে, রাইট? তাহলে যেটা হবে 1 নাম্বার তার এবং 2 নাম্বার তারের মধ্যে, 1 নাম্বার তারে কিছু দৈর্ঘ্য প্রসারণ হবে, এফ এর ভ্যালু কিন্তু
F1 যেটা সেটা হচ্ছে m/2g, L1 বা LA1 Y1, এবং 2 নাম্বার তারেও কিছুটা দৈর্ঘ্য প্রসারণ হবে। F এর ভ্যালু কত? m/2g, এটাতেও L A2 Y2, ঠিক আছে। এর ফলে যেটা হতে পারে, দুইটা যদি আলাদা হয়, একটু বাঁকা, মনে কর এক সাইডে বেশি ঝুলতে পারে, হতে পারে না? হতেই তো পারে। কি হতে পারে? এক সাইডে বেশি ঝুলে গেলে এমন হতে পারে, মানে নিচে নামলো ঠিক আছে, আরও নিচে নামবে, কিন্তু এক সাইডে বেশি ঝুলন্ত, এক সাইডে কম ঝুলন্ত। নির্ভর করবে কার দৈর্ঘ্য কেমন বৃদ্ধি পাচ্ছে তার উপরে। বুঝেছো? কার উপর নির্ভর করবে? যে কার দৈর্ঘ্য কত বৃদ্ধি পাচ্ছে এটার উপরে নির্ভর করে এইটা হবে। বুঝিয়াছো? যদি এটার দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পায় এটা বেশি নিচে নামবে, এটার দৈর্ঘ্য যদি কম বৃদ্ধি পায় এটা কম নিচে নামবে, সো একটু ঝুলে থাকবে এক সাইডে। ওকে, এক সাইডে ঝুলে থাকবে। এখন এটা ঝুলে থাকার ব্যাপার। এখন মনে করো যে না, আমরা এমন একটা সিস্টেম চিন্তা করব যেখানে ঝুলবে না, বা যেখানে কি করবে না, মানে দুইটাই সমানভাবে হয়তো একই রকমভাবে নিচে নামবে, বা এরকম চিন্তা করব। সো এটার জন্য ম্যাথ করাই, আমি ম্যাথ সহই করাবো এটা, হ্যাঁ, সরাসরি। তো আমার সাথে তুলতে হবে, তাহলে দাঁড়াও। ছাব্বিশ, একটু বড় ম্যাথ, সো ঠিকঠাক তুলতে হবে। 1.05 মিটার দীর্ঘ উপেক্ষণীয় ভরের একটি দণ্ডকে তার দুই প্রান্তে তার দুই প্রান্তে একই দৈর্ঘ্যের দুটি তার যথা ইস্পাতের তার এ এবং অ্যালুমিনিয়াম তার বি এর সাহায্যে ঝোলানো। চিত্র থাকবে এখানে, প্রশ্নে চিত্র থাকবে, হ্যাঁ, আমি চিত্র আঁকাই দিব। তার আগে তুলে নাও প্রশ্নটা, লিখিত অংশ তুলে নিই। তার এ এবং বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে 1 মিলিমিটার স্কয়ার এবং 2 মিলিমিটার স্কয়ার। ইস্পাত এবং অ্যালুমিনিয়াম তারে এ নাম্বার হচ্ছে একই পীড়ন
বি নাম্বার হচ্ছে একই বিকৃতি উৎপন্ন করতে একটি ভর এম কে দণ্ডের কোন বিন্দুতে ঝোলাতে হবে প্রশ্নটাই বলো অ্যান্সারটা মোটামুটি মানে মিডিয়াম সাইজের, অত ছোট না, মিডিয়াম সাইজের। চিত্রটা মেইন এখানে, হ্যাঁ চিত্রটাকে। সো যেটা হয়েছে উপরে আঁকাই, কারণ অনেক কিছু লেখা লাগবে এখানে। দুইটা তার আছে, একটা তার হচ্ছে এ এবং আরেকটা তার হচ্ছে বি। দাঁড়াও কাজ করি, কপি পেস্ট করি, তাহলে সমান সমান থাকবে। বি, এটা কালার চেঞ্জ করে দিই। নিচে একটা দণ্ড আছে, দণ্ডটা হচ্ছে 1.05 মিটার দৈর্ঘ্যের। ঠিক আছে, 1.05 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড। ওকে, এখন এইটার ভর দেখো, খেয়াল করে, এত দীর্ঘ এবং এত উপেক্ষণীয় ভর, এটার ভরটা উপেক্ষণীয়, এটা নিজস্ব কোনো ভর নাই। ঠিক আছে, একটি দণ্ডকে তার দুই প্রান্তে একই দৈর্ঘ্যের দুইটি তার, তার মানে এল অফ এ এল অফ বি ইকুয়াল টু এল লিখতে পারি, একই দৈর্ঘ্যের দুইটি তার, যথা ইস্পাত এবং অ্যালুমিনিয়াম তার বি ঝোলানো আছে। তার এবং তার বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এটা এবং এটা, তার মানে A1 A2 দেওয়া আছে, A1 আর A2 দেওয়া আছে। সো আমরা A1 A2 আঁকাই ফেলি বা এখানে মার্ক করে ফেলি, A1 A2। ঠিক আছে, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম তারে একই পীড়ন ক্রিয়েট করতে হবে, তারপরে একই বিকৃতি উৎপন্ন করতে একটি ভর এম কে দণ্ডের কোন বিন্দুতে ঝোলাতে হবে। এখন আসছে মজা, একটা ভর আছে, ধরলাম এম ভর। ঠিক আছে, একটা ভর আছে এম ভর। ওকে, এইটাকে দণ্ডের একটা জায়গাতে ঝুলাইতে হবে, এম ভর। কি করতে হবে? দণ্ডের একটা জায়গাতে ঝুলাইতে হবে। সো আমাকে বের করতে বলেছে কোন পয়েন্টে ঝুলাবো, কোন পয়েন্টে এটা ঝুলাবো। সো আমি ধরে নেই প্রথমটা থেকে, চিত্র থাকবে, চিত্রের মতো তুমি ধরে নিবা প্রথমটা থেকে এক্স দূরত্বে ঝুলাচ্ছ, ধরলা আর কি। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা থেকে দূরত্বটা হয়ে গেল 1.05 মাইনাস এক্স। যারা ভাই টর্ক পড়েছ তারা এখন বুঝবা, যারা টর্ক পড়ো নাই তারা বুঝবা না। টর্ক, নিউটনের মেকানিক্স। টর্ক যারা পড়েছ তারা বুঝবা, টর্ক যারা পড়ো নাই তারা বুঝবা না। এখন টোটাল যে ঘূর্ণন প্রবণতা হবে, ঠিক আছে, টোটাল ঘূর্ণন প্রবণতা যেটা হবে সেটা কিন্তু
কি হবে? 0 হবে, টোটাল ঘূর্ণন প্রবণতা। কারণ তুমি এখানে ঘুরাইতে চাচ্ছ না। কার সাপেক্ষে? এই প্রলম্বন বিন্দুর সাপেক্ষে। এটাকে যদি বলে প্রলম্বন বিন্দু, প্রলম্বন বিন্দুর সাপেক্ষে টোটাল ঘূর্ণন প্রবণতা কত হইতে হবে? 0 হইতে হবে। হ্যাঁ, তাহলে প্রলম্বন বিন্দুর সাপেক্ষে এই পাশে যে টর্ক ওই পাশে টর্ক সেম হতে হবে, যেন এটা না ঘুরে। রাইট? মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এইটাকে আমি এইদিকেও ঘুরাইতে চাইবো না, এইদিকেও ঘুরাইতে চাইবো না, এটা স্টিল থাকবে। সো প্রলম্বন বিন্দুর সাপেক্ষে এই পাশের যে টর্কটা আর ওই পাশের যে টর্কটা সমান হইতে হবে। এই পাশের টর্ক ক্রিয়েটের জন্য কালার ইউজ করা লাগবে একটু ভিন্ন। পিঙ্কে চাই, চলো পিঙ্ক ইউজ করি। এইদিকে F1, এইদিকে F2 বল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে F1, এদিকে F2, আর দূরত্বগুলো হচ্ছে x এবং 1.05 - x। তাহলে এই পাশের টর্ক এবং এই পাশের টর্ক পরস্পরকে যদি কাউন্টারঅ্যাক্ট করে, কাউন্টারঅ্যাক্ট মানে তো বোঝা লাইক একজন আরেকজনকে প্রশমিত করে দিচ্ছে, একজন ক্লকওয়াইজ একজন অ্যান্টি ক্লকওয়াইজ। মনে আছে না? টর্ক ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি পরস্পর নাকচ করে দেয়, সমান সমান হয়, তাহলে কি হবে? 0 হয়ে যাবে। ওইটাই যাচ্ছি। তাহলে এখানে টর্ক হচ্ছে F1 × x, আর এই পাশে টর্ক হচ্ছে F2 × 1.05 - x। এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এইটা স্যাটিসফাই করতেই হবে তোমাকে, যেভাবেই হোক, এটা কেস এতে হোক অথবা কেস বিতে হোক। কথা বুঝছো? এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করতে হবে। মানে তুমি এটাকে এইদিকেও ঘুরাইতে দিতে চাচ্ছ না, এইদিকেও ঘুরাইতে দিতে চাচ্ছ না, টোটাল টর্ক 0। এইদিকে টোটাল টর্ক হচ্ছে বল ইন্টু এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব x। এইদিকে টোটাল টর্ক হচ্ছে বল ইন্টু এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। শেষ। এখন এই প্রসেসটা, এই হচ্ছে কি বলে, ক্রাইটেরিয়াটাকেই আমার সমান পীড়ন এবং সমান বিকৃতি দুইটা কেসে খেয়াল করতে হবে। তাহলে একই পীড়ন, একই পীড়ন যদি আমরা বসাই, ঠিক আছে? একই পীড়ন যদি বসাও, তাহলে F1/A1 = F2/A2, বা F1/F2 = কত আসে প্রশ্ন মতে? F1/F2 = হবে A1/A2। রাইট? হ্যাঁ নাকি? তাই তো। F1/F2 = A1/A2। দেখো A1 A2 এর ভ্যালু দেওয়া আছে। A1 এর ভ্যালু হচ্ছে 1 mm², A2 এর ভ্যালু হচ্ছে 2 mm²। তাহলে mm², কাটাকাটি 1/2। তাহলে F1/F2 = হাফ আসে। তাহলে আমরা কি লিখতে পারি? F1/F2, এই F1/F2 আবার কত? F1/F2 আবার কত? F1/F2 আবার হচ্ছে, দেখো F1/F2 করো 1.05 - x / x। F1/F2 বের করো, কত হবে? 1.05 - x / x। সহজ কথা। এটা মানে কত আসছে? হাফ আসছে। তাহলে এখন x এর ভ্যালু বের হবে যে প্রথমটা থেকে কত দূরত্ব। আহা, দাঁড়াও, 1.05 - x / x 0.5, 0.7 মিটার দূরে প্রথমটা থেকে। ঠিক আছে? একই পীড়নের কেস গেল এটা। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে কি চেয়েছে? যে একই বিকৃতি, একই পীড়ন হলে যেটা হবে, বিকৃতি সেম নাও হতে পারে, কিন্তু একই বিকৃতি হলে, মানে দুইটা আলাদা জিনিস কিন্তু
ঠিক আছে, এমন না যে একই পীড়ন হলে বিকৃতি সেম হবে, আবার একই বিকৃতি হলে পীড়ন সেম হবে, এরকম কিছু না। একই বিকৃতি হলে কি হবে? সুতরাং L1 বাই L1 ইকুয়াল টু L2 বাই L2, মানে ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটা তো বিকৃতি, তাই না? বিকৃতি দুইটা সমান সমান। এখন আসো, বিকৃতি ইকুয়াল টু কত? বিকৃতি ইকুয়াল টু এফ বাই এ ওয়াই, তাই না? রাফলি চিন্তা করো, এটাকে এখানে তাহলে এফ বাই এ ওয়াই, হ্যাঁ এটাই, যেটা আমরা আজকে অনেকবার ইউজ করেওছি, এফ বাই এ ওয়াই। তাহলে F1 A1Y 1 F2 A2 Y2, ঠিক আছে? ওয়াইয়ের ডেটা দেওয়া নাই, হ্যাঁ হোয়াইট ডেটা দেওয়া নাই, হোয়াইট ডেটা লাগবে, অ্যালুমিনিয়াম আর তাই না? এখানে একটু লেখে নাও, লেখে নাও সাইডে, ম্যাথের মধ্যে ইস্পাত বলেছে না, ইস্পাত, হ্যাঁ এটা তো মুখস্থ, এটা না দিলেও চলতো, কিন্তু অ্যালুমিনিয়াম দিতেই হবে। অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম 7 × 10⁻10 খুব সম্ভবত এটাই হবে। আচ্ছা, এখন দেখো এই যে অনুপাতগুলো দাও, এখান থেকে ম্যাথ হয়ে গেছে কিন্তু। তাহলে F1 অনুপাত F2 বের করি, এটা যাবে তো, আটা উচিত। A1 বাই A2, F1 বাই F2 করছি, A1 বাই A2 Y1 বাই Y2। F1 বাই F2 মানে কত আবার? F1 বাই F2 মানে হচ্ছে, F1 বাই F2 মানে হচ্ছে 1.05 - x ডিভাইড বাই x, ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে A1 বাই A2, 1 আর 2 কাটাকাটি যাচ্ছে মিলিমিটার স্কোয়ারগুলো, ইন্টু Y2 Y1 বাই Y2, Y1 হচ্ছে কার জন্য? ইস্পাতের জন্য, 2 × 10⁻11, আর এটা হচ্ছে 7 × 10⁻10। তাহলে দেখো x এর ভ্যালু আসবে, একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত ইউজ করা লাগবে বোর্ড। আর ম্যাথের ওর কেন দেখায়? ম্যাথের ওর দেখাচ্ছে কিরা কি করছে? দাঁড়াও, কারো কি আসছে অ্যান্সার? এবার আসবে মনে হচ্ছে, এমন একটা ভুল করছিলাম টাইপিংয়ে। 0.43 মিটার। দেখো সবার মিলে কিনা চেক দাও, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথটা আসলে বইয়ে আছে, বইয়ের ম্যাথ, এটা টেক্সট বুকের ম্যাথ, বুঝছো? তোমাদেরই টেক্সট বুকের ম্যাথ, টেক্সট বুক লিখে দিলাম। অনেকে দেখে হয়তো পড়তে চাইবে না, টেক্সট বুক দেখলে ঠিকই পড়বা।
ওকে, এই হচ্ছে সমান্তরাল সমবায়ের একটা ম্যাথ গেল। ওকে, চলো এবার একটু ভিন্ন ম্যাথ করি একটা। সাতাশ নাম্বার। এই ম্যাথটা সরাসরি এটা না, এটা মেইন ম্যাথ, মানে সোর্স আর কি। এটার একটু ডিফারেন্ট, মানে ডেটা চেঞ্জ করে বুয়েটে আসছিল কয়েক বছর আগে, ঠিক আছে? সো এটা আমরা ক্লাস করানো শুরু করার পরে সো ওরা কমন পাইছিল। এই ম্যাথটা খুবই সুন্দর ম্যাথ, এবং এইটা বিভিন্ন টেক্সট বুকেও আছে, টেক্সট বুকেও এখন আছে, বুঝছো? IIT 70 ম্যাথ এখন 2-3টা টেক্সট বুকে অনুশীলনী উদাহরণে সব মিলাই আছে, বুঝছো? খুবই সুন্দর একটা ম্যাথ। চলো, সময় দিলাম একটু বেশি। এক মিটার দৈর্ঘ্যের এবং এত ব্যাসের একটি ইস্পাতের তারের দুই প্রান্ত এ এবং বি বিন্দুতে সংবদ্ধ আছে। তার মধ্যে এবি রেখাটি হচ্ছে অনুভূমিক একটা রেখা। তো আমাদের আগে একটু এবি রেখা আঁকাইতে হবে। এবি রেখা আঁকালাম, ঠিক আছে? অনুভূমিক একটা রেখা, তার মানে দুই প্রান্তে আসলে দেওয়ালের মতো চিন্তা করতে পারো। এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট। তারে কাপড় ঝুলানো দেখো নাই তোমরা? তারে কাপড় ঝুলানো, যখন তারে কাপড় ঝুলে তখন তারটা নিচের দিকে নেমে যায় না? দেখছো তো? তারে কাপড় ঝুলানো, তারের উপর যে কাপড় শুকাইতে কাপড় ঝুলানো হয়, কি করা হয়? নর্মালি তারটা যে জায়গায় থাকে কাপড় ঝুলালে কি একটু নিচের দিকে নামে না? তারের দৈর্ঘ্য বেড়ে যায়, আসলে দৈর্ঘ্য বেড়ে যায়, এই জন্য নিচে নামতে পারে, বুঝছো? সো এখানে যেটা আছে, এত দৈর্ঘ্যের এবং এত ব্যাসের একটি ইস্পাতের তার দু প্রান্তে এবং বিদ্যুতে দৃঢ়ভাবে সংঘবদ্ধ, দৃঢ়ভাবে আছে। এটা এই জায়গাতে ছিল এই তারটা, কিন্তু মাঝখানে তারটির মধ্যবিন্দু এই যে এখানে যখন একটা তুমি ভর ঝুলাইছো, মধ্যবিন্দু কোনটা হবে? এটা ধরো, এইটাতে যখনই তুমি একটা ভর ঝুলাইছো তখন সেটা সেই মাঝখানে থাকতে পারে নাই। কি হয়েছে? নিচের দিকে ড্রপ করছে, নামা শুরু হয়েছে। সো এটা নিচের দিকে মনে করো কিছু একটা নেমেছে, কিছু একটা অংশ। এখন খেয়াল করে কতটুকু নেমেছে বলা? পুরো অবস্থা থেকে 1 সেন্টিমিটার নিচে নামে, ঠিক আছে? 1 সেন্টিমিটার নিচে নামছে। এখন আমার কথাটা খেয়াল করো, এইটা মাত্র 1 সেন্টিমিটার, কিন্তু এইটুকু জাস্ট 1 সেন্টিমিটার, জাস্ট 1 সেন্টিমিটার। কিন্তু আঁকানোর সময় খেয়াল করো এই তারটা কত? 1 মিটার না, পুরাটা 1 মিটার, 100 সেন্টিমিটার এটা, আর আমরা এইটা আঁকাচ্ছি 1 সেন্টিমিটার। সো স্কেল অনুযায়ী ঠিক নাই,
স্কেল বুঝো তো, লাইক 1 সেন্টিমিটারের চেয়ে 100 গুণ হবে, তাই না? তারটা স্কেল অনুযায়ী, নট টু স্কেল আর কি বলা হয়, যে স্কেল অনুযায়ী আঁকানো হয়নি, এটা বোঝানোর জন্য আঁকানো হচ্ছে। হ্যাঁ, এটা নামতে আছে। সো 100 সাপেক্ষে 1 নামে। সো মানে ইস্পাতের তার, কিন্তু এটা কাপড় ঝোলানোর তারও না, ইস্পাতের তার। কাপড় ঝোলানোর তার হলে অনেক নেমে যেত, এটা তো ইস্পাতের তার, বুঝছো? সো এটা অত নামবে না, 1 সেন্টিমিটার নামবে। সো এটা আঁকানোর জন্য আমরা বড় করে দেখাইছি। ঠিক আছে, একটি বস্তুকে ঝুলানো হয়েছে অবশ্যই, তাহলে তারটা কই আসছে? এইবার সাবধানে, তার কিন্তু এই জায়গায়। এখন তার আগে এই বরাবর ছিল তার, এখন এই জায়গায় চলে আসছে তারটা, ঠিক আছে? এবং কেন আসছে? একটা ভরের কারণে আসছে। কত ভর? সামথিং। এই তার বস্তুটার ভরই বের করতে হবে। ভর কত? এম ভর ধরলাম আমরা তাইলে, তাই না? এম ভর ধরে আমরা কাজ শুরু করব, তারপরে দেখব কি হয় না হয়। এম ভর, তাহলে এম ভরের কারণে কি হয়েছে? এটা নিচে নেমে আসছে, ঠিক আছে? চলো, এখন এটা সলভ করার বেশ কয়েকটা প্রসেস আছে। ত্রিকোণমিতি ইউজ করা যায়, অথবা বলের রূপাংশ ইউজ করা যায়। আমরা দেখি যেটা আমাদের কাছে যখন সোজা লাগে, যেটা সোজা লাগে সেটা অ্যাপ্লাই করো, প্যারা নাই। তাহলে এটা এমজি, এখন এই তারটা খেয়াল করো, এটা কিন্তু একটাই তার, রাইট? একটাই তার। সো তারের টান সমান হবে সব জায়গায়, নাকি? ব্যাপারটা আসলে ওরকম না। ব্যাপারটা হচ্ছে, এটা স্থিতিবিদ্যা যখন তোমরা পড়বা তখন দেখবা এখানে তারটা মিডলে আছে বলে দুই পাশে টান সমান হবে। তারটা যদি এখানে হইতো, মনে করো যে এই জায়গায় যদি ড্রপ থাকতো ভরটা, তখন যেটা হইতো এটা এইভাবে থাকতো। কথা বুঝছো? দেখো, ভরটা যদি এই জায়গায় থাকতো, তখন এখানে টান, এই পাশে টান, এই পাশে টান আলাদা হইতো। এগুলো তোমরা স্থিতিবিদ্যায় গিয়ে পড়বা, ওইটা আমার দেখানোর বিষয় না, ঠিক আছে? ম্যাথের স্থিতিবিদ্যায় গিয়ে তোমরা যেটা এখন দেখবা সেটা হচ্ছে যে মাঝখানে থাকলে কি হবে? মাঝখানে থাকলে দুই পাশে টান সমান হবে। মাঝখানে থাকলে দুই পাশে টান সমান হবে। সো টান সমান দুই পাশে। সো এই পাশে টি এবং এই পাশে টি। কথা বুঝছো? এই পাশে টি এবং এই পাশে টি, দুইটা সমান সমান। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এই যে তারটা, এটা তো এই জায়গায় ছিল, তাই না? ও বিন্দুতে ছিল ধরো। আদি দৈর্ঘ্য কত? ওবি। এতটুকু দৈর্ঘ্য কত চিন্তা করো, এতটুকু ওবি, পুরাটা না, পুরাটা না, এতটুকু। এতটুকুর দৈর্ঘ্য আগে ছিল কত? ওবি, তাই না? এতটুকু দৈর্ঘ্য আগে ছিল ওবি এর সমান। পরে কি হলো? পরে সেটা দৈর্ঘ্য হয়েছে ও সি ধরি, পরে সেটা দৈর্ঘ্য হয়েছে ও সি এর সমান। তাহলে আমরা একটা কথা লিখতে পারি না? সুতরাং ওবি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, ওবি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে বিসি, বিসি মাইনাস ওবি। এই বুঝছি তো এটা? ওবি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে? এতটুকু থেকে এটা বাদ দিচ্ছ, রাইট? এ পাশেও তুমি সি এ তারের কথা বলতে পারো। এ ও তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এসি মাইনাস এ ও। তাহলে তারকে আমরা কিন্তু দুই ভাগে চিন্তা করছি, এই পাশের একটা, এই পাশের একটা। এবং ব্যাপারটা কি, মাঝখানে যেহেতু আছে, দুই পাশের ব্যাপারগুলো সেম টু সেম, সিমেট্রিক, প্রতিসম। এ পাশেও যা, এ পাশেও তা, এ পাশেও যা, এ পাশেও তা। ওকে, এইবার আসো, তাহলে টি এর যে ভ্যালুটা, এই টানটা কি করেছে? এই টান
তুমি যদি যে কোনো এক পাশে নিয়ে কিন্তু চিন্তা করতে হবে, কারণ টানটা দুই পাশে আছে, এ পাশেও ইফেক্ট রাখবে, এই পাশেও টানটা ইফেক্ট রাখবে, এই পাশের টানটা এ পাশে ইফেক্ট রাখবে, এই পাশের টানটা এই পাশে ইফেক্ট রাখবে। এই টানের ইফেক্ট কি তাইলে? এই যে টান বলটা হইছে, এই টান বলের কারণেই আসলে কি হইছে, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। কথা বুঝছো? এই পাশের এই টান বলের কারণে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এই পাশের এই টান বলের কারণে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। ভ্যালু দুইটা সেম। তাহলে এইটাকে আমরা ছোট হাতের এল বলতেছি। তাহলে টি টানের কারণে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। তাহলে ওয়াই যে ইকুয়েশনটা, ওয়াই ইকুয়েশন কত? এফ এল বাই এ এল, এফ এর বদলে টি লিখলাম, রাইট? এফ এর বদলে টি লিখলাম। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে টি এর ভ্যালুটা লাগবে। টি ইকুয়াল টু, কেন লাগবে? কারণ বেসিক্যালি আমার এটা বের করতে হবে, এটার সাথে আবার টানের সম্পর্ক থাকবে। এটা নিচের দিকের বল আর উপরের দিকের বল, টানের সম্পর্ক আসবে এটার সাথে। সো আমার এম এ বের করার জন্য টি লাগবে। তো টি ইকুয়াল টু কত আসে? ওয়াই এ ছোট হাতের এল বাই বড় হাতের এল, রাইট? এটা আসলো। এখন ডেটাগুলা কি কি? ছোট হাতের এল এর ভ্যালু বের করো। খেয়াল করে দেখো, বিসি যেটা, এটা বের করা যাবে। বিসি ইকুয়াল টু, এটা একটা সমবাহু সমকোণী ত্রিভুজ এটা, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিসি ইকুয়াল টু কত বের করা যায়? দেখো এই ম্যাথটা পুরো জ্যামিতির খেলা, নাথিং, জ্যামিতির খেলা। এটা ইকুয়াল টু কত হবে? এটা স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ারের উপর রুট। এটা হচ্ছে 1 সেন্টিমিটার বা 0.01 মিটার। আর এইটা কত? পুরোটা তো 1 মিটার, তাই না? 1 মিটার দৈর্ঘ্য ছিল, তার অর্ধেক 0.5 মিটার। লিখে দিই 0.5 মিটার। সো এখানের ভ্যালুটা তুমি দেখবে 0.5 এর কাছাকাছি আসতেছে, কিন্তু শুধু 0.5 লিখলে হবে না, তাহলে তো তুমি অ্যাপ্রক্সিমেট যেটা দৈর্ঘ্য বৃদ্ধি এটা বেরই করতে পারবে না। সো আমাদের কয়েক ডিজিট পর্যন্ত যাইতেই হবে। এটার ভ্যালু আসা হচ্ছে 0.5, দুইটা জিরো, তারপরে 1 মিটার। এইটা গেল বিসি। তাহলে ছোট হাতের এল যেটা, সেটা হচ্ছে বিসি মাইনাস ওবি। 0.5001 মাইনাস ওবি হচ্ছে 0.5। তাহলে 0.0001 মিটার। এটা হচ্ছে এল এর ভ্যালু, লেংথ বৃদ্ধির ভ্যালু। কার লেংথ বৃদ্ধি? এই দেখো এই ভ্যালুটা মিলে কিনা সবার। কার লেংথ বৃদ্ধি হয়েছে? এতটুকু তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তাহলে টি এর ভ্যালু বেরোবে। সুতরাং টি ইকুয়াল টু ওয়াই এ এল বাই বড় হাতের এল। ওয়াই এর ভ্যালু কত? 2 × 10⁻11 ইস্পাত দেওয়া আছে। এ কত? এই যে 0.8 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে পাবা 0.4 মিলিমিটার। পাই আর স্কোয়ার, পাই দিলাম, পাই আর স্কোয়ার। ছোট হাতের এল হচ্ছে 0.0001। হ্যাঁ, ওকে, ডিভাইড বাই বড় হাতের এল কতটুকুর জন্য? খেয়াল করো, অর্ধেক তার নিয়ে তুমি খেলছো, কিন্তু তুমি কিন্তু এইটুকু তার নিয়ে দেখছো, আর কিছু না। এইটুকু তার, তাহলে এতটুকু তার আর এতটুকু তারের অংশ নিয়ে দেখছো এক সাইডে। তাহলে 0.5 ছিল, সেখান থেকে বাড়ছে, তাহলে এটা হচ্ছে 0.5। তাহলে টি এর ভ্যালু বের হবে, দেখো টানের ভ্যালু। (20.11 নিউটন টান। এখন টান যেটা বের হলো
টান থেকে কি বের হবে খেয়াল করো। তুমি এই টানের ভ্যালু বের করে ফেলছো কিভাবে? ইয়াংয়ের গুণাঙ্ক ইউজ করে টানের ভ্যালু বের করা শেষ। এবার তুমি এটার উপর ফোকাস করো, খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এটা টি, তাহলে এই বরাবর থাকবে হচ্ছে একটা টি কস থেটা। এবং খেয়াল করো এই টি এর কারণে এটা থেটা কোণ, তাহলে এখানে একটা টি কস থেটা। অনুরূপভাবে এই টি এর কারণে একই কোণ, তো কোণ তো একই, সব সমান, তাহলে এই টি এর কারণে একটা টি কস থেটা পাবা, এই টি এর কারণে একটা টি কস থেটা পাবা, কারেক্ট? আবার দেখো এই টি এর কারণে একটা টি কস থেটা, এই টি এর কারণে একটা টি কস থেটা, তাহলে উভয় মিলে সব মিলে কত হবে? টয়েস টি কস থেটা। তাহলে এইটা হয়ে গেল টয়েস টি কস থেটা। এই টয়েস টি কস থেটা কার সমান হবে? এই টয়েস টি কস থেটা হবে এমজি এর সমান, যেন এটা স্থির থাকে সাম্যাবস্থার জন্য। ওকে, তাহলে টয়েস টি কস থেটা ইকুয়াল টু এমজি। কস থেটার ভ্যালু বের করা লাগবে এখন, তাই না? কস থেটা মানে কত? এখানে কবরে ভূত অনেক, ভূমিবায়ু অতিপুচ্ছ। ঠিক আছে, দেখো এটা ম্যাথটা দেখতে প্যারা লাগতে পারে, কিন্তু স্টেপ ওয়াইজ যাও, ম্যাথ সোজা, কিন্তু এটা লাগবে, কিন্তু এটা সব টেক্সট বইয়ে আছে, অ্যাডমিশনে পর্যন্ত আসছে। অনেক কলেজে, তোমাদের অনেক কলেজে টেস্টের মধ্যে ওগুলা দিবে, বুঝছো? টেস্টে টার্মে দিবে, এটা খুব কমন একটা ম্যাথ আর কি, বেশি কিছু না। কিন্তু যা আমি জাস্ট সময় নিয়ে বোঝাচ্ছি আর কি, এই কারণে সময় লাগছে, তোমার সময় লাগবে না, তুমি একবার বুঝে গেলে। এটা তো খালি দৈর্ঘ্যবৃদ্ধি দেখে দৈর্ঘ্যবৃদ্ধি বের করার পরে কি করবা? টি এর ভ্যালু বের করছো, আর কিছু করো নাই। তারপরে এইটুক তো মেকানিক্স আর কি, টয়েস টি কস থেটা ইকুয়াল টু এমজি। কস থেটা কত? ভূমিবায়ু অতিভুজ, তাই না? ভূমি কোনটা? ভূমি হচ্ছে যে একটা, এটা হচ্ছে ভূমি 1 সেন্টিমিটার বা 0.01 মিটার। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে যে এটা, কত আসছিল? 0.5001। সো এই যে কস থেটার এই যে ভ্যালুটা, এটা আমাদের কাজে লাগবে এইখানে এম এর ভ্যালু বের করার জন্য। 2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 20.11 নিউটন, কস থেটা 0.01, 0.5001, এম এর ভ্যালু বের হবে, জি এর ভ্যালু 9.8, কিছু বলা নাই, সো 9.8। দেখো কত আস, প্র্যাকটিস শিটেও দেখবা যে এই ম্যাথগুলো আছে, হ্যাঁ, কারণ বইয়ের ম্যাথ। .082 কেজি। ওকে, চলো একই টাইপের ম্যাথ আরো আছে, হোমওয়ার্ক থাকবে কয়েকটা, দেখি। এখানে উল্টা বলেছে, এখানে ভরের ব্যাপার বলেছে। এটা হচ্ছে ভর, ভার্টিক্যাল ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হতাশা না, ডিপ্রেশন মানে কতটুকু নিচে নামবে, অবনতি। ডিপ্রেশন মানে অবনতিও বোঝায়। ভার্টিক্যাল ডিপ্রেশন উল্লম্ব অবনতি, বা উল্লম্ব কতটুকু ভাবে নিচে নামছে, উল্লম্বভাবে কতটুকু নিচে নামছে। তো তোমাকে বের করতে হবে যে কতটুকু নিচে নামছে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে, এটা 28।
দাঁড়াও, ওকে। এরপর চলো তুই একটা জিনিস করাই দিই এক্সট্রা, যতটুকু 15 মিনিট সময় আছে ততটুকুর মধ্যে। তো দাঁড়াও, উনত্রিশ। একই পদার্থ ও একই প্রাথমিক দৈর্ঘ্যের দুটি তার এ ও বি এর ভার বিস্তৃতি লেখচিত্র দেখানো হলো। কোন তারটি বেশি মোটা তা নির্ণয় করো। ব্যাপারটা কি, দুইটা তার আছে, ভার বিস্তৃতি, ভার মানে তো ওজন, তাই না? কি পরিমাণে ওজন চাপানো হয়েছে। আর বিস্তৃতি কি, বিস্তৃতি মানে হচ্ছে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি। বাংলা বুঝতে হবে বিস্তৃতি বলতে কি বোঝায়, বিস্তার কতটুকু হয় বা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। সো দুইটা তার আছে, একটা এরকম এবং একটা হচ্ছে এরকম, ঠিক আছে? একটা এরকম একটা এরকম। এখন একই ভার অ্যাপ্লাই করার পরে দুই রকম বিহেভিয়ার পাওয়া গেছে। একই ভার অ্যাপ্লাই যখন করছো, দাঁড়াও এটা একটু এখানে আনি, দুইটার দুই রকম বিহেভিয়ার, একটা হচ্ছে এই রকম, একটা হচ্ছে এই রকম। একই ভার ভার অ্যাপ্লাই করার ফলে এটা 1 নাম্বার তার দাও, এটা 2 নাম্বার তার দাও। 1 নাম্বার তারের L1 এটা, 2 নাম্বার তারের হচ্ছে L2। আমাকে বের করতে হবে যে কোনটা বেশি মোটা, তার দ্বয়ের মধ্যে। মোটা মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাই না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি কোনটা, এটা বের করতে হবে, বুঝছো? তো এখানে লজিক দিয়ে কাজ হবে, ম্যাথেরই ব্যাপার। এখানে তো আর মানে আন্টি শান্টি বললে হবে না, তাই না? উদয় বললে তো আর হবে না, এখানে লজিক দিয়ে কাজ করতে হবে। তো লজিকটা কি, লজিকটা কি, লজিকটা হচ্ছে খেয়াল করে দেখো, একই পদার্থ, প্রথম লজিক পাওয়া গেল, একই পদার্থ বলে দিয়েছে না, দুইটার পদার্থ একই, তার মানে কি ইয়াং এর গুণাঙ্ক সেম, তার মানে y1 = y2, পদার্থ একই। অনেকে বলতে পারো একই যদি পদার্থ হয় তাহলে তার ঢাল সমান হবে। এটা কি বিকৃতি পীড়ন লেখচিত্র? না, এটা বিকৃতি পীড়ন লেখচিত্র, পীড়ন বিকৃতি বা বিকৃতি পীড়ন না তো, তাহলে তো ঢাল সমান হইতো। এই কথা বুঝছো, এটা পীড়ন বিকৃতি লেখ না তো। আমি জানি যে আমি কথাটা বললাম, কয়েকদিন পরে যে রেকর্ডেড ক্লাস যারা করবে আমার এই কথাগুলো বাদ দিবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বলবে দাদা এটা বুঝি নাই, দুইটা না ঢাল সমান হওয়ার কথা, আপনি যে এর আগে পড়াইছিলেন, তো দুইটা পিটানো দরকার। তখন ক্লাসেই কিন্তু আমি বলি, সব অনেক কিছুর অ্যান্সার কিন্তু আমি ক্লাসেই বলি, আমি জানি তোমাদের কি প্রশ্ন হয়, তোমাদের মাথায় কি আসবে। অনেকের মাথায় আসবে যে যেহেতু ওয়াই সমান, ওয়াই কি পীড়ন বিকৃতি গ্রাফের ঢাল, ঢাল তো সমান যদি হয় তাহলে দুইটা লেখ একই হইতো, এক হয় নাই কেন? তাহলে মানে প্রশ্নে ভুল আছে? না, প্রশ্ন ঠিকই আছে, প্রশ্ন এটা বিস্তৃতি নট বিকৃতি, ঠিক আছে? তাহলে কি হয়েছে, হ্যাঁ, একই প্রাথমিক দৈর্ঘ্যের দুটি তার
এ এবং বি এর ভার বিস্তৃতি লেখা রয়েছে ওয়াই যদি সেম হয়, ওয়াই মানে কত? একই উপাদান। আচ্ছা, ওয়াই মানে হচ্ছে F1L1 A1 F2 A1L1 F2L2 A2L2 একই প্রাথমিক দৈর্ঘ্যের বলেছে, তো একই প্রাথমিক দৈর্ঘ্যের সমান সমান কাটাকাটি। লেখচিত্রে ভার একই জায়গায়, মানে ওজন একই, ফোর্স সেম। তার মানে A1/A2 ইকুয়াল টু L2/L1। ঠিক আছে, এখন গ্রাফে দেখো, গ্রাফে তুমি দেখতেই পাচ্ছ L2 এর ভ্যালু L1 এর চেয়ে বেশি। তাহলে যেহেতু L2 গ্রেটার দেন L1, সুতরাং A1 গ্রেটার দেন A2। এটা যদি ডান পক্ষে লব যদি হরের চেয়ে বড় হয়, বাম পক্ষে লব হরের চেয়ে বড় হবে। তাহলে এইটা A1 গ্রেটার দেন A2, তার মানে কি প্রথমটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, সো প্রথম তারটি বেশি মোটা। ঠিক আছে, দাঁড়াও, ছুটছাট কিছু থাকলে করাই দিই 4-5 মিনিটের মধ্যে। ছোটোখাটো কিছু থাকলে, বড় জিনিস হলে নেক্সট দিনই করতে হবে। নাই, ছোট কোনো জিনিস নেই, সব বড় বড় জিনিস। বড় জিনিস এখন স্টার্ট করা যাবে না, শেষ টাইম তো। আমরা নেক্সট দিনে তাইলে কি করব, নেক্সট দিনে এটাই কন্টিনিউ করব, এই টপিকগুলাই, ইয়াংয়ের গুণাঙ্কের টপিকগুলাই। আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন কেসে, মানে বিভিন্ন রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কেসে দেখবো যে তার কখন ছিঁড়ে নাকি ছিঁড়ে না, এগুলো ব্যাপার স্যাপার নেক্সট দিন আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে, আমাদের প্রায় শেষ, আমরা এটার অর্ধেক ক্রস করেছি প্রায়। হ্যাঁ, শেষের দিকের টপিকগুলো ছোট ছোট, আমাদের প্রায় অনেকটাই ডান। ওকে, থ্যাংক ইউ।